আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা 2026, আর এই 2026 কুরবানিকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের খামারের এই কিন্তু সুন্দর সুন্দর এবং বড় বড় গরু লালন পালন করছেন, আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ব্রাউনবাড়িয়া সদরের পয়াগ এলাকাতে মোহাম্মদ আলী ভাইয়ের খামারে। মোহাম্মদ আলী ভাই কিন্তু খুব পরিচিত একজন খামারি, উনি কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করে থাকেন। তো প্রতিবার নেই কিন্তু উনি এই বছরও প্রায় 40টি গরু লালন পালন করেছেন, এবং যার মধ্যে 10টি কিন্তু খুব বড় বড় গরু রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে গরুটি রয়েছে, এটি হচ্ছে মোহাম্মদ আলী ভাইয়ের খামারের সবচেয়ে বড় গরু, যেটির নাম উনি রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার সুলতান। এবং এটি ওনার দাবি যে সারা বাংলাদেশের মধ্যে উলবাড়ি যে শিল্পী সার রয়েছে তার মধ্যে কিন্তু আসলে ওয়ান পিস এবং সবচেয়ে বড় গরু। তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি দেখাবো এবং এই গরুটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো, যে এই গরুটি কতদিন ধরে লালন পালন করছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এর ওজন কেমন রয়েছে, এবং উনি এই গরুটির দাম কেমন চাচ্ছেন, এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য এই গরুটি সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি, খুবই উঁচু এবং খুব বড়। জি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2026 সালকে কেন্দ্র করে কয়টা গরু পালন করেছে? 40টা প্রায়, ছোট বড় মিলে। 40টা। এর ভিতরে 10টা আছে বড়। 10টা বড় গরু? জি ভাই। আচ্ছা, কারণ প্রতি বছর কিন্তু আপনার ফার্মে 2-4টা আইকনিক গরু থাকে। জি আলহামদুলিল্লাহ, এবছর আছে কয়েকটা। আচ্ছা আচ্ছা, এর মধ্যে এটা কি অন্যতম? এটা সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে, আমি জানা মতে উলবাড়ি পাকটা সবচেয়ে বড় সারা বাংলাদেশের মধ্যে জি সবচেয়ে বড়? আলহামদুলিল্লাহ, শুধু ব্রাহ্মণবাড়ি না, সারা বাংলাদেশে বলতেছি। আচ্ছা আচ্ছা, এই গরুটা কতদিন ধরে পালন করতেছে? এটা প্রায় 1 বছর। কত কুরবানিদের পরপরই সংগ্রহ করা? 1 সপ্তাহ পরে সংগ্রহ করছি। 1 সপ্তাহ পরে সংগ্রহ করেছেন? কুরবানি 3 মাস আগে দেখাশোনা ছিল, কুরবানি 1 সপ্তাহ পরে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে উলবাড়ি সার? জি উলবাড়ি পাকড়া। আচ্ছা আচ্ছা, নাম আছে কোনো এটার? এটার নাম আছে সুলতান। সুলতান? জি। ব্রাহ্মণবাড়িয়ার সুলতান? ব্রাহ্মণবাড়ির সুলতান, সারা বাংলাদেশের সুলতান। সারা বাংলাদেশের সুলতান? জি জি। আপনার দাবি যে সারা বাংলাদেশে ওয়ান পিস? জি জি, ওয়ান পিস। আচ্ছা, এটার কয় দাঁত বয়স? এটা 6 দাঁত। দাঁতে 6 দাঁত? 6 দাঁত। যখন সংগ্রহ করেছিলেন তখন বয়স কয় দাঁত ছিল? তখন 6 দাঁত ছিল, একটু অনেক ডিফিডিস অল্প, মানে 8 দাঁত হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, এই যে আপনি 1 বছর ধরে পালন করতেছেন, যখন সংগ্রহ করেছিলেন তখন ওজন কেমন ছিল, বা এখন বর্তমানে কি অবস্থা? এখন ছিল একবার হালকা ছিল তখন। আচ্ছা আচ্ছা, জি। এখন তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ বড় সড়ো। মোটামুটি ভালো হয়েছে, আরো 2 মাস তো বাকি লিছে আল্লাহ দিলে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর পর্যন্ত টার্গেট কি, কতটুকু হতে পারে ওজন? ওজনটা ভালো হবে আলহামদুলিল্লাহ। তো বড় গরু উলবাড়ি পাকড়া গরু তো ওজনে বেশি একটা বলা যায় না, হস্টাল গরু হলে তো ওজন বাইরে থাকে বেশি বেশি। আচ্ছা, হস্টাল গরুর সাথে এগুলো অবশ্যই না না না, এটার সাথে মিলবে না। আচ্ছা আচ্ছা, তো মোহাম্মদ আলী ভাই এটার একটু লালন পালন সম্পর্কে জানতে চাচ্ছি। এটারে তো সকালবেলা কাঁচা ঘাস দিই, না সরি, সকালবেলা 2 দানা বন দিই, তারপরে 2 দানা দিই, দুপুরে 2 কাঁচা ঘাস। আর নিজের জমি ভুট্টা করছি, নিজের জমির ভুট্টা খাওয়াইছি। আচ্ছা, প্রতিদিন কত কেজি দানাদার খাবার লাগে? এটা অল্প একবার হনে, সর্বোচ্চ 10 কেজি সকাল বিকালে। 2 বেলায় 10 কেজি? 10 কেজি। আচ্ছা, এই যে বললেন যে নিজের ভুট্টা বা কাঁচা ঘাস যেগুলো রয়েছে, জি। কাঁচা ঘাস কি পরিমাণ দেওয়া হয় এটাকে? কাঁচা ঘাসও 10-12 কেজি দিয়ে, আমার নিজের ভুট্টা তো, ভুট্টা কাটে এটা হয়েছে প্রত্যেকটা গরুরে। আচ্ছা আচ্ছা, এই যে প্রতিদিন আপনার এই গরুর পিছনে খরচ যাচ্ছে কেমন পার ডে? প্রায় 800-900 টাকা যাইতেছে। 800-900 টাকা? জি। আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন থেকে কি এরকম খরচ যাচ্ছে, না এখন ইদানিং এখন খরচটা কম, ওই সময় বেশি গেছে। ওই সময় বেশি গেছে? জি জি। আচ্ছা আচ্ছা, যখন গরু তাজা হয়ে যায়, পেট ভরে যায়, তখন খানা লাগে কম। এখন খানা কম লাগতেছে তো। এখন খানা কম লাগতেছে? জি। আচ্ছা, আপনার তো স্কেল আছে বলেন। জি, scale আছে। এই যে যেভাবে লালন পালন করছেন সেই ক্ষেত্রে প্রতি মাসে এটার কিরকম গ্রোথ আসতেছে? গরুদ বলতে আমি যখন 9 মাস বা 1 বছর হয়ে গেছে প্রাণী, তখন ছিল, তখন থেকে ভালো ওজন বাড়ছে। এখন স্কেলে ওজন দেওয়া ছিল। স্কেল ওজন দেওয়া জি। ছিল? আমি মাসখানে পর ওজন দিই, তারপর তো ওজনটা এখন পাকড়া গরু তো, উলবাড়ি পাকড়া তো, অস্টাল গরু হলে ওজনে ডিফেক্ট আসে বহুত কিছু, এটা তো কম। এটার হাইট কতটুকু আছে? 65 ইঞ্চি হাইট। 65 ইঞ্চি? জি। একদম মাপা? না পা। আচ্ছা আচ্ছা, দর্শকদেরকে যদি একটু দেখাই, আমি পিছনে গেলে দর্শক আপনারাদেরকে যদি আমি একটু গরুটা দেখাই, এই যে দেখেন এর যে চুট, এদিকে কিন্তু আসলে দেখা যায়, যদিও আসলে হাইট মাপা হয় এখানে। একবার কোমরে না। আচ্ছা, কোমরের বাপ, মাশাআল্লাহ খুবই সুন্দর গরু, দেখার মতো। জি। আচ্ছা আচ্ছা, এই গরুটা যখন সংগ্রহ করেছিলেন তখন আপনার কি দেখে মূলত পছন্দ হয়েছিল? আমি এটার হাতে পায়ে মাথায় এবং গেটার দিকে, পাকড়াটার বাপ দিকে কিনে নিয়ে আসছি। 3 মাস আগে, ঈদের 3 মাস আগে দেখছি, ঈদের 3 মাস পরে, ঈদের 7 দিন পরে কিনে আনছি। আচ্ছা আচ্ছা, ওটাকে প্রতিদিন গোসল করেন কয় বেলা? 2 বেলা এখন বর্তমানে। 2 বেলা গোসল করেন? 3 বেলা সামনে আসবে, আর একটু গরম পড়লে। আচ্ছা, গরু তো দেখে মনে হচ্ছে বেশ শান্ত স্বভাবের। জি জি, গরু শান্ত। একাই দৌড়ে দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, বাচ্চারা আলু এলে ঘুরে এটারে। বাচ্চারা নিয়ে? হ্যাঁ, বাচ্চারা নিয়ে নেয় ঘুরবে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলেরাও তো দেখি এর হ্যাঁ, আগে যখন আসছে? বাচ্চা আছে, ঘুরাতে পারবে, 3.5 বছর বাচ্চা নিয়ে হাঁটবো। তাই? জি জি এটা কি আমিও নিতে পারবো? জি, ইনশাল্লাহ। আচ্ছা, একটু দেখবো? দেন। আচ্ছা, দর্শক আসলে দেখি যে গরু কেমন শান্ত স্বভাবের, যদিও গরু কিন্তু আমাকে চেনা প্রথম। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, গরু কিন্তু আসলে হাঁটতেছে। ভাই যেরকম বলতেছিল যে একেবারেই শান্ত স্বভাবের, আসলে এটা কিন্তু খুবই ভালো লাগার মতো। এরকম একটা সুন্দর গরু যদি এভাবে দূরে দূরে হাঁটা যায়, অন্যরকম অনুভূতি। ঠিক আছে মোহাম্মদ আলী ভাই, ধরেন আসলে আপনার কথায় কাজে মিল আছে, গরু একেবারেই শান্ত আমার স্বভাবের। বাচ্চাটা যাইতো, ছোট বাচ্চাটা বাবুর কই?
সানি না যাও, সানি না যাও, কোথায় কোথায়? সানি না যাও, ছোট আরেকটা বাচ্চা আছে, নাও, নিয়ে যাও, আটাও, আটাও, লেলে আটাও, যাও, আচ্ছা, যাও, আচ্ছা। যাও। কি নাম তোমার? সানি। সানি। জি। আচ্ছা আচ্ছা, তুমি কি গরু নিয়ে হাঁটাহাঁটি করো? জি। আচ্ছা আচ্ছা, থাক থাক, ঘরে চলে যাবে, আসতে দাঁড়াও। আচ্ছা, দর্শক দেখতে পেলেন ছোট বাচ্চা, সেও কিন্তু এটা নিয়ে হাঁটাতে পারতেছে। আরো ছোট বাচ্চা নিয়ে হাঁটতে পারবো। আরো ছোট বাচ্চা? জি জি। আচ্ছা আচ্ছা। তো মোহাম্মদ ভাই, যে 1 বছর ধরে পালন করতেছেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না, হয়েছেন? আল্লাহর মতে কিছু হয়নি। কোনো হয় না না, আমি মাসে মাসে ভ্যাকসিন এবং কৃমির ডোজ ব্যবহার করি 3 মাস পর পরে। 3 মাস পর পর? জি জি। আচ্ছা আচ্ছা। তো মোহাম্মদ, এই যে প্রতি বছরই আপনি বড় বড় গরু পালন করেন, আসলে এটা মূলত কি থেকে? এটা আমি যখন প্রথম শুরু করি, আজকে প্রায় মনে হয় 20 বছর হয়ে গেছে। 19 বছর না 20 বছর হয়ে গেছে গরু পালা। তখন 2টা গরুতে শুরু করছি, বড় গরু এখনো বড় গরুই। আচ্ছা আচ্ছা। প্রতি বছরই কয়েকটা থাকে বড় গরু, প্রতি বছর? এবং আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়ির মধ্যে সবচেয়ে বড় গরু। আচ্ছা আচ্ছা। জি। আপনি তো বলতেছেন এটা আবার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়। এইটা বাংলাদেশের সবচেয়ে বড় হবে, পাকড়া, উলবাড়ি পাকড়া। আচ্ছা, এছাড়া যে আপনার আরো 8-9টা আছে, ওইগুলো বলতেছেন যে একটা উলবাড়ি আছে, বলদ আছে, এটাও বাংলাদেশে বড় হবে আশা করি। ফুলবাড়ি বলো? হ্যাঁ, উলবাড়ি বলদ। এটা 70 ইঞ্চি হাইট নাইপা নিবে, 70 ইঞ্চি হাই। 70 ইঞ্চি হাইট নাইপা নিবে। তাহলে তো বলা যায় একদম মানে কি বলে ইউনিক কালেকশন। যা বলবো তাই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মোহাম্মদ ভাই, আমরা আসলে এটা সম্পর্কে জানতে চাই। সুলতান, যেটা আপনার হাতে রয়েছে, শুনি আপনি এটার দাম কি আশা করতেছেন বিক্রির জন্য? এটার দাম চাইতেছি 18 লাখ টাকা। 18? তারপরে বাসায় আইসা কই বৈশাখ কথাবার্তা বলবে, কথাবার্তা শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটার দাম হচ্ছে 18 লাখ। 18 লাখ টাকা। সুযোগ থাকবে? জি জি। আচ্ছা, কেউ যদি সংগ্রহ করে সেই ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা হবে আপনার? সুযোগ সুবিধা যদি পাশাপাশি হয়, আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিব। ডেলিভারিটা ফ্রি? হ্যাঁ, ডেলিভারি ফ্রি দিব, এবং যতদিন থাকে আমার বাসায় খানা দানা সরকার দিয়ে দিব। একদম ঈদের আগ পর্যন্ত জি, জি। পালন করে দিবেন? জি। আচ্ছা, তো মোহাম্মদ ভাই কেউ যদি এটা সংগ্রহ করতে চায় আপনার কাছে, কিভাবে সংগ্রহ করবে? সংগ্রহ করতে চাইলে আমার বাসা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর, প্রয়াগ। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01712607183। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আমার নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারবে। ঠিক আছে। আর যারা সবার কাছে অনুরোধ থাকবে, বাসায় আয়সা দিকে যেন কথা বলে, আমি যা বলছি তা কথা কাজ আমার ঠিক আছে নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা মোহাম্মদ আলী ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে আসনীদের জন্য আপনি গরুটা কাঙ্ক্ষিত দামে আপনি বাড়ি থেকে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।